হাওরের ঘোলা পানিতে একবার জাল ফেললেই হলো। পাবদা, বাইম, চিতল, গলদা চিংড়ি সহ নানা জাতের মাছে ভরে ওঠে জাল। শুরু হয় ট্যাংরাপুটি সহ বাহারি মাছের দুর্লভ নাচন। অথচ বছর পাঁচেক আগেও নির্বিচারে মাছ ধরা, যখন তখন হাওরের গাছ কেটে নেওয়া আর জলাশয় ভরাটের কারণে হাওরের ছিল মরণ দশা। তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তো আছেই। অবস্থা উত্তরণে এগিয়ে আসে পরিবেশ অধিদপ্তর। 2010 সাল থেকে টানা 5 বছরে 10 কোটি টাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প বাস্তবায়নে মেলে অভাবনীয় সাফল্য। এখন পাওয়া যায় 3-4 হাজার, 2,000, 2,500। কয়জনে ভাগ করে নেন এই টাকা? 9 জন। 9 জন। এটা দিয়ে চলে? এটা দিয়ে আল্লাহ দিলে 9 জনের সংসার চলে। ওই যে 3টা নাম আছে বরিলে, 3টা নাম আছে 9টা সংসার, 9টা সংসার চলে। বর্ষায় পানিতে থই থই থাকলেও শুষ্ক মৌসুমে মরা হাওর হাকালুকি। বিল জুড়ে তখন চলে ধান চাষ, দেখা দেয় সেচের পানির আকাল। তাই পরিবেশ অধিদপ্তর নির্মাণ করেছে 3টি সৌরচালিত সেচ পাম্প। এই সেচ পাম্পের মাধ্যমে অন্তত 50 থেকে 60 একর জমিতে চাষ দেওয়ার জন্য আমরা হাকালুকি হাওরের জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারবো, এর জলাভূমি সংরক্ষণ করে। হাওরের পরিবেশ রক্ষায় জেলার ফেঞ্চুগঞ্জের যুধিষ্ঠিপুরে প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিবেশ সংরক্ষণ কেন্দ্র। অবৈধ মাছ ধরায় বাধা দেওয়া ও জলের বন বাঁচাতে কাজ করছে 28টি দল। তারা পাচ্ছেন সরকারি অনুদানও। করে পাইছি 3 বার। আর আপনার অভয় আশ্রম করছি 3টা। এর বাদে আমাদের ইজল গাছ সারা দিচ্ছে, সারা রোপণ করছে। জলে মহালে পাহারা দেয়, গাছ বৃক্ষ লাগাই। এছাড়া স্থানীয়ভাবে আফাল বা ঢেউ ঠেকাতে গ্রাম রক্ষায় বানানো হয়েছে প্রায় 10টি সবুজ বেষ্টনী। সেই সাথে পাখির নিরাপদ আশ্রয়ের জন্য করা হয়েছে হিজল করচের বনায়ন। দেশের সবচেয়ে বড় এই হাওরে বিল রয়েছে 2 শতাধিক। তার মধ্যে 12টি বিলকে ঘোষণা করা হয়েছে অভয়াশ্রম হিসেবে। সেই সাথে প্রাকৃতিক এবং জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্য হিজল করচের বনায়নও তৈরি করা হয়েছে এখানে। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, হাকালুকির হাওর, সিলেট।